সামিয়াকে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আপনাদের সকলের সামনে পুরস্কারের পাওনা হয়েছে। সামিয়া, first of all, I want to take your reaction after getting the man of the match prize of the final. What is your reaction? I'm most excited. I'm very, very happy to be awarded the man of the match of this unique tournament. What was your feelings when you missed the tiebreaker shot and goalkeeper save from opponent team? Oh, I was feeling very bad but it's part of the game. Sometimes you win, sometimes you lose. Yes. So many people want to know your country and from which country you have come in India here. I'm from West Africa, Liberia. Which is your icon player whom you are following in your football career? My favorite player is Lukaku. Yes, Romelu Lukaku. So what do you want to tell about this kind of crowd who are enjoying your football here? I love Indians normally because Indians are so friendly. So wherever I go to play, they always make me feel at home. So I feel at home here. Last question: how many years you are playing in India, and why you have chosen the Indian soil to play football? Why you have come in India, and how many years? Actually, this is my first year in India. Yes, this is my first year in Kolkata playing Cape. Yes, I came October. Special request from the crowd for you people, you and your colleague for dance on the stage. Are you agree? No problem. Hey! Which song you are preferring here? Okay, champion, no problem. Champion. So please, if it was Hollywood. মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির প্রশংসায় উপস্থিত আমন্ত্রিত ব্যক্তিরা। দিন দিন জনপ্রিয়তা বাড়ছে শেখ মতিয়ার হোসেন ওরফে বাপি, যিনি মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মানুষের পাশে আপদে বিপদে থাকে মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি। এবার দেখাবো 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় এক আলোড়ন পড়েছে, মাঠে দর্শকদের ভিড় উপচে পড়েছে। আজকে অংশগ্রহণকারী দুটি টিম নৈহাটি ফুটবল একাডেমি ও সাঁতরাগাছি আমরা কজন ক্লাব। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে জনাব হাসান ইমাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওয়াএজুল হক বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি, স্বামী অনন্তানন্দ মহারাজ বাঁকুড়া শারদা আশ্রম, মিতালিবাগ আরামবাগ সাংসদ রামেন্দু সিংহ রায়, তারকেশ্বর বিধায়ক, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান, আবরার সাইদি সভাপতি, বুদ্ধিজীবী মঞ্চ হুগলি সমীর ভান্ডারী, পৌরপিতা আরামবাগ স্বপন কুমার নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান। কেউ কাউকে ছাড়তে রাজি নয়। মাঠে হার জিতের লড়াই জমে উঠেছে প্লেয়ারদের মধ্যে। দর্শকদের সাড়া পড়েছে বেশ। চলছে ফুটবল টুর্নামেন্ট। খানাকুলের মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির এমনই এক মঞ্চ করেছেন যেখানে তৃণমূলের অনেক তাবর নেতা নেতৃত্বে দেখা যাচ্ছে কখনো অপরূপা, কখনো মিতালি, রামেন্দু সহ একাধিক ব্যক্তিকে। এলাকাবাসীরা জানিয়েছেন এইভাবে এত ভিআইপি মানুষের মিলনের আগে এতটা আমরা দেখিনি। বাপিদা ছিল বলেই এত সুন্দরভাবে সবকিছু আয়োজন হয়েছে। এদিন মঞ্চে দেখা গেল রমেন প্রামাণিক, নইমুল হক, নূর নবী মণ্ডল, পূর্ণেন্দু ব্যানার্জি সহ আরও অনেকেই। আফ্রিকা থেকে খেলোয়াড় এসেছিল প্রত্যন্ত গ্রাম এলাকায়। এদিন মঞ্চতে বাপি এবং মনিরের প্রশংসা করল অন্য গ্রামের মানুষজন, তাদের হাতে উপহার তুলে দিলেন। নিউজ অগ্নির সাক্ষাৎকারে ওয়াএজুল হক বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি, আরামবাগ সাংসদ মিতালি বাগ, তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় এবং বিশিষ্ট সমাজসেবী তথা মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ মতিয়ার হোসেন ওরফে বাবি নিউজ অগ্নির সাক্ষাৎকারে কি জানালেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। কেমন লাগছে খেলা দেখতে? কার সঙ্গে এসেছো? আর কটা গোল হলো? ভালো লাগছে খেলা? কি বলবে খেলোয়াড় যারা খেলছে দাদাদেরকে, কি বলবে? আরো ভালো করে খেলবে বলবে? তোমার নাম? ফুটবল নিয়ে তো কিছু বলার নেই। ফুটবল খেলা মানে বাঙালির কাছে একটা আবেগ। ফুটবল কিন্তু
মানুষের কাছ থেকে হারিয়ে যায়নি, সেটা মারোখানা আরেকবার প্রমাণ করলো। মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি, এই মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি শুধু সোসাইটির কাজ করে না, এরা মানুষের পাশে সারা বছর থাকে। এটা একটা বড় বৈশিষ্ট্য। তার কারণ আমরা ক্লাব মানে জানি যে শুধু খেলাধুলার বিষয়, কিন্তু সেটা না, সামাজিক কাজকর্মেরা সারা বছরে যুক্ত থাকে। এটা একটা ভালো বিষয়। খেলাটা খুব ভালো হয়েছে, ভালো হচ্ছে। এখন সেখানে শুরু হবে। আমাদের এই মুহূর্তে আরো কিছু প্রোগ্রাম আছে বলে আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। আমাদের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন মানে সকলের প্রিয়, এবং যেটা না বললে আমি মানে কম বলা হবে, যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের কাছের মানুষ সেই ওয়াইজুল হককে আমি যে সামনে পেয়েছি বা সমস্যা দেখতে পাচ্ছি, পেরেছি আমি নিজেকে করছি। তার মধ্যেও ছিলেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ জি আছেন, মঞ্চে আছেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি, সকলের শ্রদ্ধেয় দাদা এবং অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত কাজের মানুষ রামেন্দ্র সিংহ রায় মহাশয় আছেন, এবং ক্লাব কমিটির প্রতিটা সদস্যরা ওখানে আছেন। সর্বোপরি যারা না থাকলে খেলাটা পরিপূর্ণ করে কানায় কানায় ভরে ওঠে, সেই মারাখানার দর্শকরা আছেন। দর্শকদের যে উৎসাহ কিরকম দেখলেন মাঠের মধ্যে? দর্শকদের একদম ভরপুর উৎসাহ, এত উৎসাহ যে বলার না, প্রচুর উৎসাহ। প্রথমত আমি সবার সুরজিতের অগ্নির সমস্ত ভিউয়ার্সদের আমি নতুন বছরের 2 দিন আগে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে বলছি, খেলা হবে, মেলা হবে, সব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন আমাদের নেত্রী, তিনি তো মুখ্যমন্ত্রী নন, তিনি বাড়ির মানুষ, কাছের মানুষ, কাজের মানুষ। তিনি সমস্ত খেলা মেলাকে চক্রান্ত করে, আমরা দেখতে পেয়েছিলেন বোলপুরে মামলা করে খেলা মেলা বন্ধ করা চক্রান্ত করেছে। মমতাজি বলেছিলেন যতদিন বেঁচে থাকবে খেলা মেলা বাংলার মুখ থেকে দূর করতে পারবো না। অতএব চারিদিকে হুগলি থেকে শুরু করে পাহাড় থেকে সমতল, কাকদ্বীপ থেকে কুচবিহার, চারিদিকে খেলা হচ্ছে। মানুষ খেলা মানে এনজয়মেন্ট, একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মিলে বন্ধন তৈরি করে খেলা। তাই রাজার খেলা ফুটবল দেখলাম, খুব ভালো লাগলো। আর আমাদের মাটির মানুষ, পাশের মানুষ, আরামবাগের গর্ব নয়, হুগলি জেলার গর্ব নয়, বাংলার গর্ব বেচারি বাঘ। যেভাবে তাকে তুলে নিয়ে এসছেন, সামনের সারিতে নিয়ে এসেছেন, পার্লামেন্ট যেভাবে কাঁপিয়ে দিচ্ছে, অমৃতসর ভয় ছুটিয়ে দিয়েছেন বাংলার মেয়ে, বাংলার বাঘিনী আমাদের মিতালি বাঘ। নিশ্চিতভাবে আমরা প্রাউড ফিল করছি, খুব এনজয় করছি। বাপির আহ্বানে আমি এসেছি এখানে, এবং আমার সঙ্গে তৃণমূল সংখ্যালঘু সাধারণ সম্পাদক মিরাজুল, আমাদের যেমন আনিসুর রহমান, আমরা আবরার সাইদি, সবাই মিলে খুব আমরা উপভোগ করলাম, এনজয় করলাম। আর আপনার উদ্যোগে চন্দ্রকোনা ব্লকে যে খেলা হয় সেই নিয়ে কি বলবেন? বললাম আমার উদ্যোগ একজনই মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের উদ্যোগ, আমাদের এনকারেজ করার যিনি বলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগে আমরা তার একদম অনুগত সৈনিক বলতে হয়, আমরা তার যোদ্ধা। আমরা নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির মেসেঞ্জার, সেই মেসেজগুলোকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করি, বাস্তবায়িত করার চেষ্টা করি, এবং তিনি যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের আমরা সামিল হতে পেরেছি বলে আমরা নিজেকে গর্ব অনুভব করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন একটু আমরা তার শরীর করে নিয়েছি বলে আমরা নিশ্চিত প্রাউড ফিল করি। মমতা বন্দ্যোপাধ্যায় সব সালাম, নতমস্তকে প্রণাম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মারোখানার যে সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আছে, এরা প্রত্যেক বছর এই শীতের মরশুমে একটা ফুটবল খেলার আয়োজন করে। তার প্রধান হোতা হচ্ছে বাপি আর ইমনি, এদের সাথে অগণিত আমাদের আছে ছেলেরা। তা এরা সুন্দরভাবে খেলাটা পরিচালনা করে। কয়েকদিন আগে সূচনা করেছে, আজকে হচ্ছে ওদের ফাইনাল খেলা। তা খেলা হচ্ছে বাঙালির রক্তে মিশে আছে, বাঙালির হৃদয়ে মিশে আছে ফুটবল খেলা। আর ফুটবল খেলা এমনই একটা খেলা, যে খেলা সাইড লাইনের ধারে সব ধর্মের মানুষকে নিয়ে এসে পাশাপাশি বসাতে পারে, সব রাজনৈতিক দলের সমর্থকদেরকেও পাশাপাশি বসাতে পারে। আজকে মাঠে দেখুন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, ওই একটি কারণে, ফুটবল বাঙালির হৃদয়ে, বাঙালির রক্তে। আর সেটা বাপি মনি আর তাদের সমস্ত সদস্য এটা করতে পেরেছে। সেই জন্য ওদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আর ওদের কাছে একটা আবদার রেখেছি যে একটা সারা বছরের কোচিং করো তোমরা, যাতে করে খানাকুল থেকে কিছু ছেলে কলকাতার বুকে অন্তত খেলার যোগ্যতা অর্জন করে। আর বলেছি ওদের এই কোচিং হলে সারা বছর যা বল লাগবে আমি ওদেরকে জুগিয়ে দেবো। বলবো মাথা ঠান্ডা করে যেমন খেলা দেখছে, উপভোগ করছে, তেমনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনিও খুব ঠান্ডা মাথায় যে সমস্ত প্রবলেম এবং যা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ একটার পর একটা তিনি সমাধান করেছেন। খানাকুলবাসী
সেই ঠান্ডা মাথায় যেন এই আমাদের সমাজ বিরুদ্ধে এই যে কিছুদিন আগে বি.আর. আম্বেদকর সম্বন্ধে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, এটা অপমানজনক, সবার লজ্জা। এদের থেকে দূরে থেকে দিদির পাশে যেন থাকে। আর আরেকটা বলবো যে বছরের শেষ এবং শুরু কি বলবেন সাধারণ মানুষকে এবং ওয়েলফেয়ার সোসাইটিকে মারোখানা? মেরি ক্রিসমাস ডে গেছে, এই সপ্তাহ সবাই আনন্দ করছে। 1 জানুয়ারি সকলে আরো আনন্দ করুন, করে নতুন বর্ষকে বরণ করুন। আমাদের মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি তো আমাদের এটা গত 13 বছর ধরে ফুটবল টুর্নামেন্ট, রক্তদান শিবির, অঙ্কন প্রতিযোগিতা, বাচ্চাদের যেগুলো আমরা পুরনো ছোটোবেলায় খেলতাম, গুলি ডান্ডা, হাঁড়ি ভাঙাভাঙি সব রকম ছিল। 3 দিন 4 দিন ধরে প্রোগ্রাম আমাদের। আজকে তার চূড়ান্ত ফাইনাল পর্যন্ত হচ্ছে। এই অনুষ্ঠানে আমাদের সমস্ত জেলার নেতৃত্বরা ছিলেন, যেমন রমেন্দ্র সিং গড়াইজি ছিলেন, আমাদের এমপি ম্যাডাম ছিলেন, আমাদের মেহবুর রহমান এক্স যে সভাধিপতি উনি ছিলেন, শোভনন্দী মহাশয় ছিলেন, খাস করে আমাদের পলাশ রায় যুব সভাপতি আছেন, আমাদের আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয় আছেন, আর আমাদের ওয়াইজুল হক যিনি বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি উনি ছিলেন, আবরার সাইদি আমাদের হুগলি জেলার যে সভাপতি আছেন উনি ছিলেন, এবং আরও বিভিন্ন লোক আনন্দ ছিলেন। অনেকে আসতে পারেনি, যোগাযোগ করেছিলাম, একটু কাজে ব্যস্ত হয়ে গেছে। আর খাস করে আমাদের প্রধান অতিথি সাহেব ছিলেন জনাব হাসান ইমাম মহাশয়, এবং সঙ্গে ছিলেন অনন্ত মহারাজ যিনি বাঁকুড়ার সারদা মঠ থেকে এসেছিলেন। আমাদের গত 4-5 বছর ধরে আসছেন। আর যিনারা আমাদের বিশেষ অতিথিরা এসেছিলেন তারা আমাদের মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির এত সুন্দর সিস্টেমেটিকভাবে আমরা যে খেলা পরিচালনা করেছি তার জন্য তারা খুব আমাদেরকে ক্লাবকে এবং আমাদের সাধুবাদ জানিয়েছেন, এবং এই যে খেলাটা করেছি আগামী দিনে যেন আরও বড় করতে পারি তার জন্য সম্পূর্ণ সহযোগিতা এবং পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমি এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আমি সকল আমাদের বিশেষ অতিথিকে আমি আমাদের ক্লাবের তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, যারা তারা আমাদের এই সংগঠনে এসে আমাদেরকে যেভাবে সহযোগিতা করে আমাদেরকে পাশে থেকে আশ্বাস দিয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন। সেরকম আমি আমার ক্লাবের সেক্রেটারি এবং প্রত্যেকটা ক্লাবের সদস্য থেকে আমরা ওনাদের সাধুবাদ জানাচ্ছি, আমাদের এত ভালো অনুষ্ঠানে এসে সহযোগিতা করা এবং পাশে থাকার জন্য যে সাধুবাদ জানিয়েছেন, আমরাও সেই সাধুবাদ জানাচ্ছি ওনারা এসে আমাদের প্রোগ্রামটাকে এত সুন্দর প্রতিষ্ঠা করার জন্য। আমাদের মারোখানা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সমস্ত আগত আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথিকে আমাদের ক্লাবের তরফ থেকে আমরা শুকরিয়া এবং সাধুবাদ জানাচ্ছি, এবং আমরা দিল থেকে শুকরিয়া জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য। সাতটা পাল্টানোর জন্যে আমরা এবং আমাদের ক্লাবের সমস্ত মেম্বাররা বসে যে আমরা ভাবলাম যে দেশীয় খেলার সাথে সাথে যদি আমরা বিদেশি ফরেনার কোনো প্লেয়ার আনতে পারি তো যাতে আমরাও যেমন মনোরঞ্জন পাবো বা খুশি থাকতে পারবো, সেরকম দর্শকদেরকেও আমরা কিছু ভালো মন্দ দেখাতে পারবো। তো সেই জন্য আমরা আফ্রিকা থেকে কিছু যোগাযোগ মাধ্যম যোগাযোগ করেছিলাম, করে আমরা ফরেনার এনেছিলাম আফ্রিকা থেকে। প্লেয়াররা তারাও যেমন খেলে মজা পেয়েছে সেরকম আমরা তো মজা পেয়েছি, সমস্ত দর্শককে তারাও মনোরঞ্জন দিয়েছেন এবং তারাও খুশি হয়েছেন। তার জন্য তাদেরকেও শুকরিয়া জানাচ্ছি এবং আমরাও যে আনন্দিত হয়েছি, আমরাও খুশি হয়েছি। উৎসব ফলের একটাই কারণ, প্রতি বছর তো খেলা করে আপনারা জানেন, এই বছর আমরা যে অভিনব উদ্যোগটা নিয়েছিলাম আফ্রিকা থেকে প্লেয়ার এনে খেলাবেলার, তার জন্য যে দর্শক আমাদের মাঠে হয়েছিল সেই দর্শককে সামলাবার জন্য যেরকম খানাকুল পুলিশের টিম আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের সমস্ত যারা দর্শক মানে সদস্য আছে তাদেরও অভিনব উদ্যোগ ছিল যাতে করে ভিড়টা সামলানো এবং সুন্দরভাবে পরিচালনা করে খেলাটা শেষ করা। এটাই আমাদের কাছে চ্যালেঞ্জের ব্যাপার ছিল। সেই চ্যালেঞ্জটাকে আমাদের খানাকুল থানাকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন তাদের পুলিশের টিম দিয়ে, এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যকেও ধন্যবাদ শুকরিয়া জানাচ্ছি তারা সম্পূর্ণ সহযোগিতা আমাদের করার জন্য। এই সম্পূর্ণ ভালোবাসা ওনারা দেখেছেন। মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি শুধু বছরে খেলা নিয়ে করেই থেমে থাকে না, বন্যা হোক, ঝড় হোক, ঝাপটা হোক, করোনা ভাইরাস কিছুদিন আগেই গেছিল,
সমস্ত প্ল্যাটফর্মে মারাখানা ওয়েলফেয়ার সোসাইটি, বিশেষ করে আমরাও থাকি, যে কোনো আপদ বিপদে আমরা সবসময় সহযোগিতা করি। সেইগুলো ওনারা দেখেছেন এবং দেখে তারাও পরখ করেছে যে সমাজসেবীটা আছে, যে মারাখানা ওয়েলফেয়ার সোসাইটি মানুষের সাথে কাজ করে, সেগুলো তারা ভালো মন্দ বিচার করেছেন। তার জন্য আমাদেরকে সহযোগিতা পিছন দিক দিয়েও করে, আমরা যেসব ডোনেট করি বা পাশে থাকি, সেই বিবেচনা করে তারা সমস্ত, তার মধ্যে সব থেকে বড়টা আছে তাদের পাওনা ভালোবাসা। আমরা যেমন ভালোবাসা দিই সেরকম ভালোবাসা আমরাও বাবার আশা রাখি। সেই ভালোবাসার তাগিদে তারা সবাই মিলে আমাকে দিকে আশীর্বাদ করতে এসেছেন। তাই সমস্ত লোক নেতা নেত্রীরা আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আপনার পরিচয়? আমি মারাখানা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শেখ মতিয়ার হোসেন বাপি, এই ক্লাবের আমি সম্পাদক। হাওড়া শিলছেন আমাদের খোকনদা মারাখানা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। কোর্ট জুয়েলার স্পন্সর করেছে মেনাদা সিরিজ 3000 টাকা, বেস্ট গোলকিপার 2000 টাকা তুলে দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় হাসান ইমাম সাহেব, আমাদের যারা অতিথিরা আছে কাঞ্চন হক এবং এই রানার্স আপ ট্রফিটি দিচ্ছে রাজস্থান মার্বেলের মাসুদ মল্লিক। জোরে তালি হোক সবাই মিলে একবার। যদিও টাই ব্রেকারে এই খেলার ফলাফল নিষ্পত্তি অনেকটাই ভাগ্যের উপর ডিপেন্ড করে। রানার্স আপ ট্রফি সাথে ক্যাশ মানি 30,000, যে ক্যাশ মানি স্পন্সর করছে হক বিল্ডার্স কাঞ্চন। কারণ খেলাধুলো করলে তাদের শরীর ভালো থাকবে, তাদের মন ভালো থাকবে, তারা পড়াশোনা করতে পারবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই খেলাধুলোর কথা নিয়ে করেছিলেন। যেসব রেজিস্টার্ড ক্লাবগুলো ছিল তাদের 5 লক্ষ করে টাকা দিয়েছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাই খেলার উন্নতি যাতে আরো হয়। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেভাবে মারাখানা সোসাইটি যেভাবে আজকের এই খেলাটা করলো, এ যেন একটা চাঁদের হাট বসে গেছিল। এখানে আমাদের অভিভাবক, এখানে আমাদের হাসান ইমাম সাহেব আছেন, আমাদের মহারাজ থেকে আরম্ভ করে এখানে অনেক নেতৃত্বরা আছেন, অনেকে আমাদের সাংসদ এসেছিলেন, ওইদুল হক সাহেব এসেছিলেন তো, তাই তো ওইদুল হক সাহেব এসেছিলেন, আমাদের জেলার সভাপতি এসেছিলেন, প্রত্যেকেই এসেছিলেন। কারণ আমাদের যেভাবে এই খেলাটাকে আমাদের এই মারাখানা ওয়েলফেয়ার সোসাইটি করে, তাই খেলা খুব ভালো হয়েছে। টাই ব্রেকারে জয় পরাজয় হয়েছে। আপনারা জানেন যে রেফারি আমাদের একজন মহিলা ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাই আমাদের রেফারিও একজন মহিলা ছিলেন। তাই ধারাভাষ্য দিচ্ছিলেন মনিরুল, সেও খুব সুন্দরভাবে মানুষের কাছে খেলার বর্ণনা করছিলেন। তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না। তাই বাপি যেভাবে সকলকে নিয়ে এই যে এত সুন্দরভাবে একটা খেলা আমাদের খানাকুল 2 নম্বর ব্লকে করে, প্রত্যেক বছর করে, আমরাও আসি। কিন্তু আজকে অনেক জায়গায়, আজ জানেন আজ রবিবার, আজকে প্রত্যেক জায়গাতেই খেলা হচ্ছে, সেই জায়গাতে আমাদেরও যেতে হচ্ছে, তাই এখানেও এসেছি। এরপর এখনো 2টো জায়গা আছে, আপনারা জানেন যে ধরমপুর আছে, মাইনান আছে, সেখানেও যেতে হবে। তাই সবাইকে, মঞ্চে যারা উপবিষ্ট আছেন প্রত্যেককে আমি প্রণাম জানাই, দর্শক যারা আছে তাদের প্রণাম জানাই। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রত্যেককে শ্রদ্ধা, প্রণাম, সালাম, নমস্কার। মারাখানা ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজকে খেলা হলো, ফাইনাল খেলা মোটামুটি হয়েছে। দীর্ঘকাল ধরে
এরা আয়োজন করে আসছে এই খেলাটির। সেজন্য এই ক্লাবের সম্পাদক সহ সমস্ত সদস্যদেরকে আমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ডোন্ট ফাইন্ড টাইম ফর ইউর ফিটনেস ইউ আর সেভিং দ্য টাইম ফর ইউর সিকনেস। ইফ ইউ ডোন্ট ফাইন্ড টাইম ফর ইউর ফিটনেস, তুমি যেহেতু শরীরকে ফিট রাখার জন্য তুমি সময় না পাও, তাহলে তুমি অসুস্থ হওয়ার জন্য তোমার সময়কে জমিয়ে রাখছো। এই ফুটবল খেলার মাধ্যমে আমরা শরীরকে ফিট রাখতে পারি। শুধু শরীর ফিট নয়, ফুটবল খেলতে গেলে আমাদের দেহ মন সবকিছু সচল রাখতে হয়, বুদ্ধি তিনটেরই আমাদের বিকাশ ঘটে। কিভাবে বলটা রিসিভ করতে হবে, কাকে পাস করতে হবে, কোন সময় বলটাকে গোলে হিট করতে হবে, এই জন্য বুদ্ধি লাগে। আর লাগে কি পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা। ফুটবল হচ্ছে দলগত খেলা, এতে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে। নিজের ব্যক্তিগত নৈপুণ্য থেকে বেশি প্রয়োজন হচ্ছে দলের জেতা। সুব্রত টুডু সুলতানকে বাইরে মেরে ফেললেন। গোলকিপারকে ডান দিকে ড্রাইভ দিয়ে তার বাম পাশ দিয়ে শটটা নেবার চেষ্টা ছিলেন। ও কিন্তু রোনাল্ডো দেখিয়ে দিল নামটার সাথে কাজের পড়ে নেবেন। ও যেটা বললাম, ফুটবল একাডেমি এবং হাত লাগিয়েছিলেন রাজকুমার, কিন্তু ভালো পারফরমেন্স দান করেন এই শটে, এবং এই শটটা করতে চেয়েছিল 9 নম্বর সুব্রত টুডুর। এই উদ্দেশ্য ওতে শট, what a shot, the man has come from Ivory Coast। এবং ভালো শট। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।